তখন যেন বলা হয় জারি যখন হয় অর্থাৎ সমস্ত তথ্য উপাত্ত যখন সঠিক পায়, প্রাথমিক তদন্ত, যাচাই বাছাই, পুনঃতদন্ত যখন সবকিছু সঠিক পাওয়ার পরে তখন গণবিজ্ঞপ্তি জারি হয়। এই গণবিজ্ঞপ্তি জারির পরবর্তীতে আমাদের অভিযোগের জন্য 12 তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়। এই 12 তারিখ পর্যন্ত আপত্তি জানায়। এই 13 জন ব্যক্তি প্রায় 4 ধরনের আপত্তি নিয়ে আসে। সে আপত্তিগুলি হচ্ছে দ্বৈত নাগরিক। এই দ্বৈত নাগরিক হচ্ছে রাজনৈতিক দলের আইন অনুযায়ী, আরপি অনুযায়ী কোনো বাধা নাই। আপনারা দেখতে পাচ্ছেন যে এই নির্বাচনে 45 জন দ্বৈত নাগরিক রয়েছেন। নির্বাচন করতেই কোনো সমস্যা নাই, সেই জায়গায় রাজনৈতিক দলের বিন্দুমাত্র কোনো সমস্যা নাই। তাছাড়া আমাদের 197 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির একজন মাত্র এই অভিযোগে অভিযুক্ত। কিন্তু সংবিধান কি বলে? সংবিধান এখানে আছে, সংবিধানে বলতেছে যে অন্য ক্ষেত্রে পুনরায় বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করিলে এই অনুচ্ছেদের অধ্যাদেশ সাধন করবে তিনি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করিয়াছেন বলিয়া গণ্য হইবেন না। এই যে সংবিধানে লেখা আছে, বাংলাদেশ সংবিধান, যদি পুনরায় কেউ নাগরিকত্ব অর্জন করে তখন সে দ্বৈত নাগরিক হিসেবে গ্রহণযোগ্য হয় না। এই যে দেখেন নাগরিকত্বের প্রমাণ আমাদের, তুচ্ছ একটা অভিযোগ। তারপর হচ্ছে নামের যে একটা বিষয়, নামের একটা অভিযোগ আছে আমাদের। হ্যাঁ, দলটির নামকরণ সংক্রান্ত বিভ্রান্তির বিরোধ। আপনারা জানেন আম জনতার দল, বাংলাদেশ আম জনগণ পার্টি, নামের পার্থক্য আকাশ পাতাল। রাজনৈতিক দলের নিবন্ধন কৃত ওয়েবসাইট অনুযায়ী দেখেন যে নামগুলা একই রকম আছে। জাতীয় সমাজতান্ত্রিক দল শুধু মার্কা ভিন্ন, নামে আকার ওকার রসিকার বিন্দুমাত্র পার্থক্য নাই। একই নাম আছে 5টা, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, নামে তাদের রেজিস্ট্রেশন নামের। আর আমাদের এখানে অনেক পার্থক্য। তাছাড়া আছে কি জাতীয় পার্টি নামে আছে 4টা দল, জাতীয় পার্টি জেপি, বাংলাদেশ জাতীয় পার্টি। তারপরে আরেকটা পার্থক্য আছে বিএনপি, বিএনএফ, বিএমএল, তৃণমূল বিএনপি, এই 4টা আছে। এরকম অ্যাভেলেবেল নিবন্ধনকৃত। আর বর্তমানে যেটা নামের অভিযোগ আছে সেই নামের ভিতরে ওনার দল থেকে আমাদের দল হচ্ছে, যদি বর্ণের পার্থক্য করি, আমাদের নামের সাথে বর্ণ হচ্ছে 13টি, ওর নামের বর্ণ হচ্ছে মাত্র 8টি। আমাদের দলের নামের প্রথম অংশ বাংলাদেশ আছে, ওনার দলের প্রথম অংশে কোনো বাংলাদেশ নাই। আমাদের দলের শেষ অংশে পার্টি আছে, ওনার শেষ অংশে হচ্ছে দল আছে। আমাদের দলের মাঝখানে শব্দ আছে, ওনার দলের মাঝখানে কোনো শব্দই নেই। এরকম অনেক পার্থক্য রয়েছে। দলের কেন্দ্রীয় কমিটির লক্ষ্য উদ্দেশ্য বিশাল তফাৎ রয়েছে। তাহলে যে অভিযোগগুলো পুরো ভিত্তিহীন, তুচ্ছ একটা অভিযোগ। তারপর হচ্ছে আরো 2টা অভিযোগ আছে, যেটা হচ্ছে যে দাখিলকৃত তথ্যপত্র এগুলোর ভিতরে ভুল অভিযোগ করেছেন। টিম দিয়ে আমাদেরকে 7 বার তদন্ত করেছেন। এই 7 বার তদন্ত করার পরে তখন যখন সমস্ত কিছু সঠিক, তখন গণবিজ্ঞপ্তি জারি করেছেন। ঠিক আছে, এই গণবিজ্ঞপ্তি পাওয়ার পরে 7 বার তদন্ত করার পরে, তাহলে ওইটা এই অভিযোগ তুচ্ছ একটা অভিযোগ। তারা আমাদের অন্যান্য যে অভিযোগ পাওয়ার পরে অন্যান্য দলের অভিযোগ সর্বোচ্চ 5 থেকে 7 দিনের ভিতরে নিষ্পত্তি করে তাদেরকে সনদ দিয়েছে। আর আজকে বাংলাদেশ আম জনগণ পার্টির এই গণবিজ্ঞপ্তি জারি পর্যন্ত আজকে 82 দিন হওয়ার পরেও আমাদেরকে দিচ্ছে না। আর অন্যান্য দলের মাত্র 7 দিনের ভিতরে দিয়ে দিচ্ছে। তাহলে এই বৈষম্য, এই জুলাই আন্দোলনের পরবর্তীতে আমরা কখনো এই বৈষম্য চাই নাই। এই জন্য আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করি নাই। তা আমরা বারবার টোটাল এই বিষয়টা নিষ্পত্তির জন্য চিঠি দিয়েছি। চিঠি দেওয়ার পরে 110টা চিঠি দিয়েছি, আপনারা জানেন। যেটা হচ্ছে লাইন হচ্ছে, যদি কারো এই গণবিজ্ঞপ্তি জারির পরে যদি কখনো কোনো অভিযোগ আসে, তাহলে যে অভিযোগ করে এবং অভিযোগকারী এবং যার বিরুদ্ধে অভিযোগ করে তাকে একসাথে বসে শুনানির আয়োজন করে। তারা শুনানির আয়োজন না করে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয়, যেটা হচ্ছে আরপিওর বাহিরে, আইনের বাহিরে কাজ করেছে এই নির্বাচন কমিশন। বিধি ভঙ্গ করে আমাদের সনদ আটকে রেখেছে। তার পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে কাজটা করে, তারা আবার মাঠ পর্যায়ে তদন্ত করে। তাদের কাজ এটা না, অর্থাৎ ডাক্তারের কাজ ইঞ্জিনিয়ারকে দিয়ে করানো হয়েছে। ফলে কি হয়েছে দেখেন, রোগী মারা যাওয়ার অবস্থা। সেই হিসাবে দেখেন সারা বাংলাদেশে আপনারা জানেন 23টি জেলা এবং 103টা উপজেলা কমিটি জমা দিচ্ছি। তারা যে নির্বাচন কমিশনের যে
কর্মকর্তা আছে তারা গেছে, সেখানে 23টি জেলার ছবি টবি সবকিছু আছে, 103টি উপজেলার ছবি আছে, যারা যারা গেছে এই সবগুলি সহ জমা দিছি এবং তাদের ছবি সহ রাখা আছে এখানে। এই জমা পাওয়ার পরে তারা গণবিজ্ঞপ্তি জারি করছে, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যখন তদন্তের জন্য পাঠানো হয়েছে তখন তারা দেখাচ্ছে যে 8টা জেলা পাইছে, মাত্র 8টা জেলা, যে জায়গা পাওয়ার দরকার ছিল 23টা জেলা। তাহলে এই 8টা জেলার ভিতরে কি কাজ করছে? সেই 8টা জেলার ভিতরে যে জেলা আমরা জমাই দেই নাই এরকম 3টা জেলার নাম চলে আসে, নিবন্ধনের জন্য জমাই দেওয়া হয় নাই, এই 3টা নাম চলে আসে, বাকিগুলো নামে আসে না। সচিবালয়ে বসে উনি এই সচিবালয়ে বসে মাঠ পর্যায়ে তদন্ত না করে এই রিপোর্টটা দিয়েছে। কারণ আপনারা জানেন মন গড়া একটা রিপোর্ট, কারণ যেই দায়িত্বে আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আপনারা জানেন ওনাকে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন করলে উনি কৃষি মন্ত্রণালয়ে জবাব দেয়, কৃষি নিয়ে কথা বলে, তাহলে ওনাকে এই দায়িত্বটা দেওয়া ঠিকই হয় না, এটা আইনের বাইরে কাজ করছে। কি কি জেলার নাম লেখছে সেটা হচ্ছে মাদারীপুর, চাঁদপুর, রাঙ্গামাটি, এই 3টা জেলার নাম আমরা নিবন্ধনের জন্য জমাই দেইনি, তারপরে এখানে নাম চলে আসছে তাদের চিঠি, তাদের চিঠি দেখেন আপনি, চিঠির মাধ্যমে এরকম অসংখ্য ভুলভ্রান্তি করেছে, করে আমাদের 82 দিন আজকে অতিক্রম হওয়ার পরেও বারবার আমরা 100 দেওয়ার পরেও আমাদেরকে তারা এই সনদ ঝুলিয়ে রেখে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে দেয় নাই। সেই জন্য আপনারা জানেন গত কয়েকদিন আগে আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা রাজপথে 2টা কর্মসূচি ঘোষণা করেছি, ওই জায়গায় যে আলটিমেটাম দিয়েছি, আলটিমেটাম পরেও তারা ইতিবাচক কোনো চিন্তা ভাবনা আমাদের নিয়ে না করার কারণে আজকে আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আমাদের মাঝে যারা রয়েছেন, আমাদের ঢাকা মহানগর উত্তরের সভাপতি এবং হচ্ছে রাজশাহী বিভাগের সংগঠক মাসুদ পারভেজ, আমাদের কুমিল্লা বিভাগীয় সংগঠক আবুল কালাম আজাদ, ময়মনসিংহ বিভাগের সংগঠক হাসান ভাই এবং হচ্ছে চট্টগ্রাম বিভাগের সংগঠক মোশারফ ভাই, ওই দিক দিয়ে দক্ষিণের সভাপতি আমাদের বিভাগীয় সংগঠক ফরিদপুর বিভাগের সংগঠক আব্দুল মান্নান ভাই রয়েছেন, কাজল শাহ রয়েছেন সিলেট বিভাগের সংগঠক, ঢাকা বিভাগের সংগঠক রয়েছেন আমাদের মাওলানা মুখরুফ, খুলনা বিভাগীয় সংগঠক ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম, রংপুর বিভাগের সংগঠক শরীফুল ইসলাম গাজী রয়েছেন। এই পর্যায়ে লিখিত বক্তব্য পাঠ করার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ আম জনগণ পার্টির সংগ্রামী সদস্য সচিব ফাতেমা তাসলিম। আমার নাম সোহেল রানা সম্পদ, বাংলাদেশ আম জনগণ পার্টির মুখ্য সংগঠক। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনাদের সবাইকে বাংলাদেশ আম জনগণ পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে আপনারা আমাদের বক্তব্য জাতির সামনে তুলে ধরেছেন, এজন্য আমরা কৃতজ্ঞ। আপনারা অবগত আছেন যে বাংলাদেশ আম জনগণ পার্টির নিবন্ধন সংক্রান্ত সকল আইনগত শর্ত ও প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে নির্বাচন কমিশন অজ্ঞাত ও অযৌক্তিক কারণে আমাদের দলের নিবন্ধন প্রক্রিয়া দীর্ঘদিন ধরে ঝুলিয়ে রেখেছেন। এই বিলম্ব কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি সংবিধান প্রদত্ত রাজনৈতিক অধিকার ও গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। সাংবাদিক বন্ধুরা, এই অন্যায় ও অনৈতিক আচরণের প্রতিবাদে গত 31 জানুয়ারি 2026 তারিখে আমরা নির্বাচন কমিশন অভিমুখে শান্তিপূর্ণ গণমিছিল কর্মসূচি পালন করি। উক্ত কর্মসূচি থেকে আমরা নির্বাচন কমিশনকে স্পষ্টভাবে 24 ঘন্টার আলটিমেটাম প্রদান করেছিলাম, যাতে তারা আমাদের নিবন্ধন বিষয়ে একটি সুস্পষ্ট ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরও নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো ধরনের সদুত্তর, ব্যাখ্যা কিংবা ইতিবাচক পদক্ষেপ আমরা লক্ষ্য করিনি। এটি নির্বাচন কমিশনের দায়িত্বহীনতা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি চরম অবহেলার বহিঃপ্রকাশ। সম্মানিত সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ আম জনগণ পার্টি বিশ্বাস করে রাজনৈতিক দল নিবন্ধনের বিষয়টি কোনো দয়া বা অনুগ্রহ নয়, এটি একটি সাংবিধানিক অধিকার
নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নিরপেক্ষ ও স্বচ্ছভাবে সেই অধিকার বাস্তবায়ন করা, কোন দলের প্রতি বৈষম্যমূলক আচরণ করা নয়। অবিলম্বে বাংলাদেশ আম জনগণ পার্টির নিবন্ধন প্রদান করতে হবে। এই প্রেক্ষাপটে আমরা প্রথমে জাতির সামনে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করছি। প্রিয় দেশবাসী, আগামীকাল রোজ মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১ ঘটিকায় দলের নিবন্ধন প্রাপ্তির দাবিতে নির্বাচন কমিশনে আবেদনকৃত ২৩টি জেলা একযোগে স্ব নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। নির্বাচন কমিশনের এই পক্ষপাতদুষ্ট বিরুদ্ধে দেশব্যাপী শান্তিপূর্ণ আন্দোলন জোরদার করা হবে। দাবি না হওয়া আগ পর্যন্ত কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত ধারাবাহিকভাবে কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই, বাংলাদেশ আম জনগণ পার্টি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করে। তবে জনগণের ন্যায্য অধিকার আদায়ের প্রশ্নে আমরা কোনো আপোষ করব না। সর্বশেষ দেশবাসী ও গণমাধ্যমের প্রতি আহ্বান জানাচ্ছি, গণতন্ত্র ও রাজনৈতিক ন্যায্যতার এই লড়াইয়ে আপনারা আমাদের সাথে স্ব জায়গা থেকে ও জাতির স্বার্থে আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের সাথে রাজপথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমরা তো 10 সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনারের সাথে কথা বলেছিলেন। তো